কোশ্চেন করছো যে ভাইয়া যদি আমার রিলেশনশিপগত ইস্যুর কারণে পড়াশোনায় কোনো ঝামেলা হয় তাহলে কি করব। এসব টপিক নিয়ে আমি কথা বলতে পছন্দ করি কেন, কারণ আমার নিজের জীবনে এইসব স্টোরি হিস্ট্রি অনেক বেশি, এবং আমি জীবনে এইসব নিয়ে যতটা সাফার করছি আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি অনলাইন এডুকেশনের হিস্ট্রিতে কোনো টিচার এত পরিমাণে সাফার করে না। আমি আমার জীবন থেকে বছরের পর বছর মাইনাস করে গেছি জাস্ট এইসব ইস্যুর কারণে, এবং এগুলো স্টিল নাও আমাকে ভোগায়। তো যেই কোশ্চেনটা ছিল যে যদি রিলেশনশিপগত ইস্যুর কারণে আমার পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয় তাহলে আসলে করণীয়টা কি, এবং এই ইস্যুটা ভার্সিটি লাইফে ফেস করলে মোটামুটি ঘুরে দাঁড়ানোর একটা সময় থাকে। ভার্সিটি লাইফ 4 বছর, তো মোটামুটি 1 বছর 1.5 বছর আমি হিলিংয়ে নিলে বাকি টাইমটা যদি আমি এফোর্ট দিই উঠে যাওয়া যায়। বাট যদি এই সেম ইস্যু এইচএসসি লাইফে এবং আরও ভয়ানক অবস্থা হয়, যদি আমার অ্যাডমিশনের 3 মাসের মধ্যে হয়, তাহলে কিন্তু আমার শেষ। বাস্তবতা এটাই, তাহলে কিন্তু শেষ। এবং অনেক ভালো ভালো স্টুডেন্টকে আমি দেখছি, অনেক টপ ক্যালিবার স্টুডেন্টকে আমি দেখছি চোখের সামনে ফুল ধ্বংস হয়ে ফুল মাটির সাথে মিশে যাইতে, জাস্ট বিকজ অফ রিলেশনশিপগত ইস্যুস, রিলেশনশিপগত প্রবলেমস। আমি এখন তোমাদেরকে বলবো যে কি করণীয়। প্রথমে আগে তোমার সিচুয়েশনটা অ্যানালাইসিস করতে হবে। তুমি কি রানিং রিলেশনশিপে আসো, নাকি তোমার আলটিমেটলি রিলেশনশিপ ব্রেকআপ হয়ে গেছে, তোমার পার্টনার এখন নাই নাকি আছে। তো এখানে 2টা কেস নিয়ে আমাদেরকে ভাবতে হবে। এমন যদি প্রথম কেসটা হয় যে আমার পার্টনার এক্সিস্টিং আছে, তো তার সাথে আমার বিভিন্ন প্রবলেমস চলতেছে যেটার কারণে আমার পড়াশোনা হচ্ছে না, তাহলে এইটার সলিউশনটা কাইন্ড অফ ইজিয়ার কেন, যদি আমার পার্টনার, এটা আবারও রিপিট করতেছি, এটা এইচএসসি লাইফের জন্য, অ্যাডমিশন লাইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নো ম্যাটার হাউ গুড মাই পার্টনার ইজ, যদি হি অর শি আমার পড়াশোনা বা আমার আলটিমেট গোলের ক্ষেত্রে বাধা হয়, আমাকে কমপ্লিটলি ওখান থেকে সরে আসতে হবে। আই রিপিট, কমপ্লিটলি ওখান থেকে সরে আসতে হবে। কারণ কখনোই এই সেম মানুষটা যদি আমি তার কারণে, আই রিপিট, তার কারণেই যদি কোনো কারণে চান্সটা না পাই, তার কারণেই কোনো কারণে যদি এইচএসসিতে খারাপ রেজাল্ট করি, তার কারণেই যদি আমি কোনো কারণে পথভ্রষ্ট হই, তাহলে এই মানুষটাই প্রথম আমাকে ছাড়ে চলে যাবে। বাস্তবতা হলো এইটাই। এবং আমার জীবনে আজ পর্যন্ত আমার দেখা, আমি এইচএসসি লাইফ থেকে প্রেম করে বিয়া করা মানুষ চিনি জীবনে একটা এইচএসসি লাইফ থেকে প্রেম করতেছে এরকম 99% রিলেশনশিপের কোনো ফিউচারই নেই, থাকে না। তুমি যেটা ভাবতেছো তুমি এক্সেপশন হবা, ইউ আর নট দ্যাট গাই, ইউ আর নট দ্যাট গার্ল, এটা কাজ করে না। দ্য ওয়ার্ল্ড অ্যান্ড বাংলাদেশ ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। সো তুমি এমন একটা জিনিসের জন্য নিজের লাইফে সবচেয়ে গোল্ডেন একটা টাইম হারাবা, যেটা নিয়ে পরবর্তীতে আফসোস ছাড়া কিছু হবে না। যে তোমার কাছে এখন হুড়পড়ি ভার্সিটি লাইফের সেকেন্ড ইয়ারে যায় মেয়েটার দিকে তাকাবা, খালাম্মা হয়ে গেছে, ফুলে টুলে 12 বার হয়ে গেছে, তুমিও চাচা হয়ে গেছো, ফুলে টুলে 12 বার হয়ে গেছো, চুল অর্ধেক করে নাই। তো যে জিনিস নিয়ে এত ফ্যান্টাসাইজ করতেছো, এটার আলটিমেট কোনো ফিউচারই থাকে না। এবং যদি তুমি ফিউচারের কথা চিন্তাই করো, তাইলে তোমার মেইন প্রায়োরিটি রাখা উচিত পড়াশোনা। কারণ সেম এজ বা এই ছোট বয়সের রিলেশনশিপগুলো তখনই টিকে যখন মানুষটার ক্যারিয়ার থাকে। ওই শূন্য পকেটে আমরা আলু ভর্তা খায় থাকবো, বাস্তব জীবনে কেউই আলু ভর্তা খায় থাকে না, লাভ মানে ফেলাই দিয়ে চলে যাবে, এটাই বাস্তবতা, ছেলে হোক মেয়ে হোক। তো রানিং পার্টনারের ক্ষেত্রে এটা একটা অবস্থা। সেকেন্ড যেটা কেস, যেটা মোর প্রেভলেন্ট কেস, যে আমি এই সময় পার্টনারের সাথে ইনভলভ হয়েছি, হইতে পারে পার্টনার আমার ভার্সিটিতে পড়ে, হইতে পারে আমার সাথেই পড়ে, হইতে পারে জুনিয়র, তা আমাকে চিট করছে বা বাই কোনো এক সিচুয়েশনে আমাদের একসাথে থাকা হয় নাই। এই কেসটাতে প্যারাটা শুরু হয়, কারণ তখন কিন্তু আমাদের মানে হরমোন অনেক বেশি। এই যে যেমন আমি এখন ভার্সিটি লাইফে বের হচ্ছি, ভার্সিটি লাইফ শেষ, এই অবস্থাটাতে এখন আমার রিলেশনশিপ ব্রেকআপ হলে কিছুই মনে হয় না যে যাবে, এরকম একটা অবস্থা হয়। হ্যাঁ, কিন্তু এই সেম যদি মনে করো ওই এইচএসসি লাইফে হইতো, অ্যাডমিশন লাইফে হইতো, ওই যে দুঃখের গান, নেশার বোঝা, তারপর হলো ওই যে ভেসে আসো তুমি, একের পর এক চলতেই আছে রাত জুড়ে, কোনো ঘুম নাই হয়ে গেছি, এটা এখন কিছু মনে হয় না। সো তোমরা যে বয়সটাতে এটা ফেস করছো, সে সময় কিন্তু হরমোনস অ্যান্ড ইমোশনস দুটাই পিক, ম্যাচুরিটি মাইনাস ম্যাচুরিটি ফুল 0। এই অবস্থাটাতে তখন কিন্তু পড়াশোনায় ইফেক্ট করাটা খুব স্বাভাবিক। তো প্রথম যেটা মনে রাখবা, এই সময় পড়াশোনাতে ইফেক্ট হবেই, এটার কোনো ইজি এসকেপ নেই। যেমন ধরো সে টু সে আমি আমার হাতটা যদি আজকে এখন একটা লাইটার ধরায় এখানটা পুরায় ফেলি, এবং আমি যদি তোমাকে বলি যে শোনো রহিম, এক্ষুনি আমার এটা ঠিক করে দাও, আমার এটা যাতে 1 ফোঁটা না জ্বলে, আপনি ঠিক করো, কোনো একটা শর্টকাট ওয়ে বলো কীভাবে ঠিক হবে, তুমি তো বলবো পাগল নাকি। কারণ টাইম তো দিতে হবে, তোমার এই গর্ত ফিল আপের জন্য তোমাকে টাইম দিতে হবে। এখন
আমি যদি কিছু রুলস মেনটেন করি তাহলে আমার এই গর্তটা দ্রুত ফিল আপ হবে। যেমন আমাকে এই জায়গাটা দ্রুত ঠান্ডা পানি দিতে হবে, ক্লিন করতে হবে, অ্যান্টিসেপটিক ইউজ করতে হবে, যদি বেশি ডেপথ কিছু হয় একজন ডাক্তার দেখায় অ্যান্টিবায়োটিক খাওয়া স্টার্ট করতে হবে, কিছু ক্রিমস ইউজ করতে হবে জায়গাটা যাতে শুকায় না যায়, আমার যাতে হিলিং প্রসেসটা ভালো হয়। দেন হিলিং হওয়ার পর আমাকে ভালো একটা ক্রিম দিতে হবে যাতে দাগ না হয়। এই যে স্টেপগুলো যদি আমি করি প্রপারলি তাইলে আমার এই গর্তটা দ্রুত ফিল আপ হবে। ঠিক তেমনই যখন তোমার রিলেশনশিপগত ইস্যুস আসছে লাইফে, যখন তুমি এরকম একটা ট্রমার মধ্যেই পড়ছো, দ্যার ইজ নো ইজি স্কেপ। এমন কখনো হবে না যে তুমি আমার ভিডিও দেখলা, আমি যে পয়েন্ট বললাম সেটা শুনলাম, কালকে সকাল থেকে রহিমার কথা তোমার জীবনে খেয়াল হচ্ছে না, কালকে সকাল থেকে সেলিমের কথা তোমার মাথায় কোনোদিনই আসতেছে না, এরকম কখনো হবে না। বাট ইট উইল টেক টাইম। আমি যেটা করতাম, যদি আমার লাইফে এরকম কোনো প্রবলেম হতো, প্রথম যেটা কাজ, শুনতে খুব নোংরা লাগে, যদি পারো, যদি হাতে অপশন থাকে, ফাইন্ড এ নিউ পার্টনার। তুমি যত তার জন্য ওয়েট করবা, যত প্যারা খাবা, তত তোমার পড়াশোনার আরও বাজে অবস্থা হবে। আর যদি মনে হয় যে না, নতুন পার্টনার এখন আর অ্যাফোর্ড করতে পারবো না, আমি এখন ইনভলভ করতে চাই না, আমি ইমোশনালি এখনো রেডি না ফর সামথিং নিউ, দেন প্রতিদিন রাতে একটা টাইম রাখবা যে রাত ধরো 12টার পরে তুমি সেলিমের কারণে কাঁদবো, হুড় করে কাঁদবো, ঠিক আছে? তো রাত 12টার আগে পর্যন্ত যাতে সেলিমের কথা, সেলিমের ছবি, গান, ভয়েস, গিফট এইসব না দেখা দেখি করো। ফোন টোন থেকে ছবি ডিলিট করে দাও, দুঃখের গান সরাই দাও, যা ছবি যা মেমোরি সব পুরাই দাও। পুরাই দিয়ে সারাদিন নিজের কাম কাজ করবা। যখনই কথা খেয়াল হবে, কথা খেয়াল হইতেই থাকবে, কথা খেয়াল হইলে একটু ব্রেক নিবা, একটু কান্দাকাটি করবা, আবার করবা। বাট এই সময় জাস্ট চালাই যেতে হবে। বাকি তুমি যত নর্মাল লাইফে থাকবা তত নর্মাল থাকবা, যত বাইরে ঘুরতে যাবা, যত মানুষজনের সাথে মিশবা, যত টিভি দেখবা, যত ফান করবা, তত ওই কথা কম খেয়াল হবে। আর তুমি যত রহিমের ছবি দেখে কান্দাকাটি করবা, জরিনের দেখে কান্দাকাটি করবা, তোমার পেন বাড়িয়ে যাবে, কোনো এটা থেকে কোনো এস্কেপ হবে না। কিন্তু ভালো কথা হলো, এটা আসার কথা এবার বলি, এই যে তুমি রেগুলার বেসিসে কাজ করতেছো, রেগুলার বেসিসে পড়াশোনা করছো, হ্যাঁ, এটা কখনোই তুমি স্বাভাবিক অবস্থায় যতটা পড়তা, যতটা এফোর্ট দিতে তার সমান হবে না। বাট অ্যাটলিস্ট ইউ আর নট স্টাক। অর্থাৎ তোমার এতদিনে ধরো এই পয়েন্ট পর্যন্ত যাওয়ার কথা, তুমি অ্যাটলিস্ট তো এইটুকু গেছো, এখানে তো আর আটকে নাই। সো তোমাকে জাস্ট চালাই যাইতে হবে, চালাই যাইতে হবে, চালাই যাইতে হবে। এই যে যখন তুমি একটানা চালাই গেলা, বেশি না, যদি ভাগ্য ভালো থাকে 1 মাস পরে পেইনটা একটু কমে যাবে, 2 মাস পরে আরেকটু কমবে, 3 মাস পরে আরেকটু কমবে, 4 মাস পরে আরেকটু কমবে। এবং নর্মালি যদি তোমার একদম খুব ডেপথের 7-8 বছরের রিলেশনশিপ না হয়, তাহলে নর্মালি 1 মাসের মধ্যেই 50% মেমোরিজ গন, 6 মাস পরে আরও গন, 1 বছর পরে মনে হবে হেল লাগে কানছি আমি, সি। ঠিক আছে, এটাই হলো বাস্তবতা। এবং জিনিসটা আরো ইজিয়ার হয়ে যায় যদি আমরা ছেলেদের ক্ষেত্রে, মেয়ে যদি আরেকটা নতুন পার্টনার পাই, এটা নিয়ে পেইন লাগে, বাট ধীরে ধীরে দ্রুত মুভ অন হয়। আর মেয়েদের ক্ষেত্রে আমার মনে হয় লাইফটা অনেক ইজিয়ার। মেয়ে যদি চায় কালকে সকালে একটা নতুন পোলা ধরতে পারে, মেয়েদের ক্ষেত্রে রিকভারিটা আমার কাছে মনে হয় নত টাফ। সো মেয়ের জন্য যে দুনিয়াটা আসলে ডিফারেন্ট, বাট পুরুষ মানুষের জন্য দুনিয়াটা আলাদা। বাট ইউ অ্যাজ এ ম্যান, তোমাকে স্ট্রং থাকতে হবে, তোমাকে তোমার কাজকর্ম চালিয়ে যেতে হবে। যদি রিলেশনশিপগত ইস্যু থেকে পড়াশোনাতে বাধা আসে, সামারি একটাই, টেক ইউর টাইম, বাট ডোন্ট স্টপ এনিথিং। আরেকটা কথা হলো, আমি যেটা করি পার্সোনালি, আমি রিলেশনশিপগত যে কোনো পেনকে অ্যাগ্রেশনে রূপান্তর, নট অ্যাগ্রেশন যে ওরে মাইরা দেবো না, ওটা আমার ভিতরে জমানো থাকবে। এবং এই ভিতরে জমানো রাগটা দিয়ে আমি পড়াশোনা, আমার জিম, আমার ওয়ার্ক, আমার এক্সট্রা কারিকুলার্স, এইসব জায়গায় আমি টাইম দেবো, এইসব জায়গায় আমি অনেক এফোর্ট দেবো, এইসব জায়গায় আমি ফাটাই দেবো। যেখানে আমি 3 ঘন্টা পড়তাম, আমি আজকে 5 ঘন্টা পড়লাম, জিমে 1 ঘন্টা করতাম, আজকে আমি 2 ঘন্টা করলাম, আগে আমি 80 কেজি মারতাম, আজকে আমি 100 কেজি মারলাম। এই যে আমার ভিতরে অ্যাগ্রেশনটা আছে, ওই ফেসটা খেয়াল করলে আমার রাগ লাগে, ওই ফেসটা খেয়াল করলে আমার ভিতরে পেইন জাগে উঠে, তো আমি জিমে দুঃখের গান লাগে জিম করতেছি। অ্যাটলিস্ট আই এম ইউজিং দ্যাট এনার্জি ইন এ পজিটিভ ওয়ে। আমি যদি আজকে দেবদাসের মতো পারুর বাড়ির সামনে মদ খেয়ে মরেই যাই লিভার সিরোসিস হয়ে, কিন্তু পারু দৌড়াদৌড়ি করে আস্তে আস্তে গেটই লাগাই দিল, আলটিমেটলি দেবদাসের কোনো লাভ হলো না। পারু একদিন কাঁদবে, 1 ঘন্টা কাঁদবে, তারপর যে তার জমিদার হাজব্যান্ড ছিল তার সাথে শি লিভড হ্যাপিলি এভার আফটার, অ্যান্ড দেবদাস বাড়ির সামনে মরে গেছে। এটা ডায়লগ ছিল যে দেবদাস ভাবছিল যে তার সাথে পারুর যদি কোনো কিছু না হয়, পারু হয়তো বা মরে যাবে, বাট আফসোস পারুর জ্বরটা পর্যন্ত আসে না। ঠিক আছে, পারুর কিন্তু জ্বরও আসে নাই, কিন্তু এদিকে দেবদাস কিন্তু মরেই গেছে। তো ডোন্ট বি দেবদাস। এলা সিনেমাতে ফ্যান্টাসিতে ভালো লাগে, 2-4টা দুঃখের ইডিট দেখবো, বেশি নাই। যে আমরা যে স্কুল লাইফে কলেজ লাইফে এত প্রেম করছি, ভার্সিটিতে উঠেও যে এত ব্রেকআপ হয়েছে, ছাইরা চলে গেছে, ছায়া খাইছি, এলা নিয়ে যে কত বছর কত যে কান্দাকাটি করছি, কত হাত কাটাকাটি, হাত পুরাপুরি মেলা কিছু করছি, জীবনে সব চ্যাপ্টার পার করছি। হ্যাঁ, তো পার করার পরে আজকে যখন এত বছর পরে পিছন ফিরে তাকায়, ওই বেডির দিকে তাকায়,
মানে মনে হয় যে এর জন্য কাঁদছে নাকি, এর জন্য ছি ছি, ছি, এই মায়ের কোনো চেহারা হইলো। এবং সেও মনে হয় টাকা ভাবে যে এই পোলার জন্য টাইম ওয়েস্ট করছে, ছি ছি ছি। দিন শেষে কত এক্সের বিয়া হয়ে গেল, কতজনের বাচ্চা হয়ে গেছে, আমি পরপর কতগুলো রিলেশনশিপ করছি, কারো কোনো কিছু নিয়ে মাথা ব্যথাই নাই, দুনিয়া কারোই থামে নাই। তুমি আজকে যে জিনিসটাকে ভাবতেছো তোমার লাইফ ধ্বংস করে দিতেছে, তুমি জীবনে এটা থেকে বের হবো না, বেশি না ভাই, 6 মাস যাক, 1 বছর যাক, কিচ্ছু খেয়াল থাকে না। এটাই হলো আসার কথা। মানুষ নিজের সন্তান, মানুষ হলো এমন একটা জীব, বাপ মা নিজের